আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, পর্যটন কেন্দ্রগুলোতে বইছে আনন্দের বন্যা। সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মায়াদুর রহমান রুবেলকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঈদে টানা 9 দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। রাজধানীর সন্নিকটে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান তারা। 40 থেকে 50 জন একসঙ্গে আসছি, সহ পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন হচ্ছে আমাদের। ঘুরবো, আনন্দ করব, ঈদের সেকেন্ড দিন খুব এনজয় করব। নতুন অনেকগুলো রাইড আমরা স্থাপন করেছি। এইবার ঈদে যারা এসেছেন তারা নিশ্চয়ই, আমার মনে হয় না যে আমাদেরকে এখন দেশেরত্ব ব্যয় করে আর বিদেশ যেতে হবে। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পার্ক করতে সক্ষম হয়েছি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বেড়েছে। সকাল থেকেই সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। যেহেতু ভিড় হবে, এই জন্য আমরা 2 দিন আগে আসছি যেন বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে একটু আরামে ঘোরা যায়। আজকে অনেক মানুষ, কক্সবাজার খুবই আনন্দ করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিন থেকেই ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। টানা ছুটিতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অবকাশ যাপনে ছুটে আসছেন পাহাড়কন্যা বান্দরবানে। আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমের মতো বিনোদন স্পটগুলোতে চাপ বাড়ছে। এখনো পা কাঁপতেছে, অনেক ম্যাজিক কার্পেটটা আসলে অনেক কঠিন ছিল। অনেক এনজয় করছি, বাট গরমটা একটু বেশি। ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের হিলির বিনোদন কেন্দ্রগুলোতে এসেছে হাজারো দর্শনার্থী। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারবে, এমন প্রত্যাশা সকলের। রুদ্র রফিক, আরটিভি। হাজারো মানুষ প্রাণ দিয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য। এটা ভারতকে বুঝতে হবে। আওয়ামী লীগ কোনো দলের নয়, দেশের শত্রু। ঈদ উল ফিতর উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের কার্যালয়ে স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। আওয়ামী লীগকে আর দাঁড়াতে দেয়া হবে না, এরা সুযোগ পেলে আবারও মানুষ হত্যা করবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। আর ফ্যাসিবাদের একজনকেও কোনো এলাকায় কোনোভাবে আমাদের ঈদ না। গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। শেখ হাসিনা ফ্যাসিজমকে যারা দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করেছে সবার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে যেতে পারবে না সেগুলো নির্বাচিত সরকার করবে। চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ফ্যাসিস্ট শক্তি ছিল, আবার আরেকটা শক্তি দেখা যাচ্ছে। তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে যতদিন লড়াই করতে হবে ততদিন লড়াই করার কথা বলেন জামায়াত আমির।
দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে। হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কদিন আগে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর সকালে বিষয়টি নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 18 জন, গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার সকালে গুজরাটের বনাসকান্থা জেলার ডিসা শহরের কাছে একটি বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের ফলে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো কারখানা ধসে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত 4 শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানার ধ্বংসস্তূপে কোনো শ্রমিক চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।